ভাবুন তো, আজ রাতটা এমন একটি রাত যে রাতে আকাশের দরজাগুলো খুলে যায়, ফেরেশতারা নেমে আসে আর আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া শোনেন খুব কাছে থেকে। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত হলো লাইলাতুল কদর, একটি রাত যেখানে একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু জানেন কি, এই পবিত্র রাতে যদি কেউ আল্লাহর কাছে তার ভালোবাসার মানুষকে চায়, সত্যিকারের ভালোবাসা দিয়ে পবিত্র নিয়তে, তাহলে সেই দোয়াও আল্লাহ কবুল করতে পারেন। কারণ আল্লাহ বলেন কোরআন শরীফে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40:7। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে লাইলাতুল কদরের রাতে এমনভাবে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার মনে সেই প্রিয় মানুষটিকে আপনার নসিবে লিখে দেন। কিভাবে ভালোবাসার মানুষকে আল্লাহর কাছে চাইলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর আমরা শুনব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে দোয়ার শক্তি ও লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অসাধারণ কথা বলা হয়েছে। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কোন সেই বিশেষ দোয়া, কোন নিয়ত আর কোন সময় চাইলে আল্লাহ আপনার ভালোবাসাকে হালালভাবে আপনার জীবনে নিয়ে আসতে পারেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওর লাইক টার্গেট 10,000। আপনি যদি চান আল্লাহ আপনার মন ভরা দোয়া কবুল করুন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি আপনি সত্যিই কাউকে আল্লাহর কাছে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো আজকের রাতেই আপনার দোয়া আকাশ ছুঁয়ে যাবে। কেন লাইলাতুল কদরের রাতে দোয়া এত শক্তিশালী? প্রিয় দর্শক, প্রথমে একটি বিষয় বুঝে নেওয়া খুব জরুরি, কেন লাইলাতুল কদরের রাতে করা দোয়া এত বেশি শক্তিশালী এবং এত দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা নিজেই এই রাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন কুরআন শরীফে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 9:3। একটু চিন্তা করুন, হাজার মাস মানে প্রায় 8-3 বছরের ইবাদতের সমান। অর্থাৎ এই একটি রাতেই আপনি এমন নেকি এবং এমন দোয়া করতে পারেন যা হয়তো পুরো জীবনে করার সুযোগও পাওয়া যায় না। এই কারণেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাতে বিশেষভাবে ইবাদত করতেন এবং তার উম্মতকেও এই রাত খুঁজতে বলেছেন। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। এখন একটু ভাবুন, যখন এই রাতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন, বান্দার কান্না শোনেন আর রহমতের দরজা খুলে দেন, তখন যদি আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে আপনার ভালোবাসার মানুষকে চান, তাহলে সেই দোয়াও আল্লাহ শুনতে পারেন। তবে মনে রাখবেন, ভালোবাসা হতে হবে পবিত্র, নিয়ত হতে হবে হালাল। কাউকে হারাম সম্পর্কে পাওয়ার জন্যে নয়, বরং আল্লাহর কাছে চাইতে হবে যেন তিনি সেই মানুষটিকে আপনার নসিবে লিখে দেন। কারণ যখন ভালোবাসা আল্লাহর কাছে চাওয়া হয়, তখন সেই ভালোবাসা শুধু দুনিয়ার নয়, আখিরাতের বরকতও নিয়ে আসে। কিভাবে নিয়ত করে দোয়া করবেন? প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাইলাতুল কদরের রাতে ঠিক কিভাবে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার ভালোবাসার মানুষকে আপনার নসিবে লিখে দেন। প্রথমেই মনে রাখবেন, দোয়ার সবচেয়ে বড় শক্তি হলো নিয়ত। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, পবিত্র হয় এবং আপনি সেই মানুষটিকে হালালভাবে জীবনে পেতে চান, তাহলে আল্লাহর কাছে সেটি চাইতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা জানেন। সূরা আলে ইমরান 3:29। অর্থাৎ আপনি যদি কারোর জন্য সত্যিকারের ভালোবাসা মনে লুকিয়ে রাখেন, আল্লাহ তা আগেই জানেন। তাই দোয়া করার সময় লুকানোর কিছু নেই, খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে বলুন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়া করার সময় আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে এবং নবীর ওপর দরুদ পাঠ করতে, তারপর নিজের মনের কথা খুলে বলতে। লাইলাতুল কদরের রাতে আপনি এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয়, আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। আর যদি সে আমার জন্য ভালো না হয়, তাহলে আমাকে এমন কাউকে দিন যে আমার জন্য উত্তম। এইভাবে দোয়া করলে আপনার ভালোবাসা শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা আল্লাহর উপর ভরসা হয়ে যায়। আর মনে রাখবেন, এই রাতে একটি বিশেষ দোয়া আছে যা পড়তে বলেছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া বেশি বেশি পড়ে তারপর আপনার মনের চাওয়া আল্লাহর কাছে বলুন। পরের ভাগে আমি বলবো লাইলাতুল কদরের রাতে কোন সময়ে দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়ার দোয়া আরও বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। কোন সময় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি? প্রিয় দর্শক, এখন জানব সেই গুরুত্বপূর্ণ বিষয়। লাইলাতুল কদরের রাতে কোন সময় দোয়া করলে আল্লাহর কাছে তা আরও বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। ইসলামের আলেমরা বলেন লাইলাতুল কদরের পুরো রাতই বরকতময়, কিন্তু রাতের কিছু মুহূর্ত আছে যখন বান্দার দোয়া আল্লাহর দরবারে আরও দ্রুত পৌঁছে যায়। প্রথমত তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের শেষ ভাগ, যখন চারপাশ একদম নীরব থাকে, সবাই ঘুমিয়ে থাকে আর একজন বান্দা চুপচাপ উঠে আল্লাহর সামনে দাঁড়ায়। একটি হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সহি বুখারী, সহি মুসলিম। ভাবুন তো, এই সময় যদি আপনি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনি আমার মনের সব কথা জানেন, যদি এই মানুষটি আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন, তাহলে সেই কান্না, সেই দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হল সিজদার মুহূর্ত, কারণ সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন কুরআন শরীফে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। তাই লাইলাতুল কদরের রাতে শুধু মুখে দোয়া নয়, সিজদায় পড়ে চোখের পানি দিয়ে দোয়া করুন। ভুলগুলো করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এমন একটি রাত যেখানে একটি সঠিক দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ কিছু ভুল করে ফেলে, যার কারণে দোয়া কবুল হওয়ার সুযোগ কমে যায়। প্রথম ভুল হলো অবিশ্বাস বা সন্দেহ নিয়ে দোয়া করা। অনেকেই দোয়া করতে করতে মনে মনে ভাবে, আমার দোয়া কি সত্যিই কবুল হবে? কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করার সময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে যে তিনি তা কবুল করবেন। তিরমিজি। দ্বিতীয় ভুল হল হারাম সম্পর্কের উদ্দেশ্যে দোয়া করা। যদি কেউ শুধু আবেগের কারণে এমন কাউকে চাইতে থাকে যার সাথে সম্পর্ক আল্লাহর পছন্দের নয়, তাহলে সেই দোয়ায় বরকত থাকে না। তাই দোয়া করতে হবে এই নিয়তে, হে আল্লাহ, তাকে আমার জন্য হালাল করে দিন। তৃতীয় ভুল হল গুনাহ থেকে তওবা না করা। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু নিজের গুনাহের জন্য ক্ষমা চাই না, অথচ গুনাহ দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই জন্যই আল্লাহ বলেন কুরআন শরীফে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ ৭১-১০। তাই লাইলাতুল কদরের রাতে প্রথমে তওবা করুন, নিজের গুনাহের জন্য কান্না করুন, তারপর আল্লাহর কাছে আপনার ভালোবাসার মানুষকে চান। কারণ যখন একজন বান্দা চোখের পানিতে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। পরের এবং শেষ ভাগে আমি বলবো, লাইলাতুল কদরের রাতে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটি সুন্দর দোয়া এবং শক্তিশালী উপসংহার। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এমন একটি রাত যেটি হয়তো আমাদের জীবনে বারবার আসে না। এই রাতেই নাজিল হয়েছিল কোরআন শরীফ, আর এই রাতেই আল্লাহ তার বান্দাদের ওপর রহমতের দরজা খুলে দেন। তাই যদি আপনার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, যদি এমন একজন মানুষ থাকে যাকে আপনি হালালভাবে নিজের জীবনে চান, তাহলে আজকের এই পবিত্র রাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন লাইলাতুল কদরের সবচেয়ে সুন্দর দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বারবার পড়ুন, তারপর খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ,
আপনি আমার মনের সব কথা জানেন। যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয়, আমার ঈমান, দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। আর যদি সে আমার জন্য ভালো না হয়, তাহলে আমার জন্য তার থেকেও উত্তম কাউকে নির্ধারণ করুন। মনে রাখবেন, যে ভালোবাসা আল্লাহর কাছে চাওয়া হয়, সেই ভালোবাসায় বরকত থাকে, শান্তি থাকে, আর সেই সম্পর্ক হয় হালাল ও পবিত্র। আল্লাহ হয়তো আজই আপনার কান্না শুনবেন, হয়তো আজকের এই রাতেই আপনার ভাগ্যে নতুন কিছু লিখে দেবেন। আমিন।